হ্যালো এভরিওয়ান, তো আমরা ইউটিউব ফ্যামিলি দেখো আমরা কালকে চিড়িয়াখানায় গেছি। তো আমরা বেরিয়েছি, এই দেখো আমরা অটোতে আছি আর সবাই মিলে যাচ্ছি, খুব মজা করছিলাম সকালে ঘুম থেকে উঠে, জানো তো। আর অনেক তোমাদের দাদাভাই বলছিল অনেকদিন ধরে চিড়িয়াখানা যাবো, আর ছেলেগুলো বায়না করছিল, তো ফাইনালি রেডি হয়ে গেছিলাম। আর আমি এই ড্রেসটা পরেছিলাম, এরকম সেজেছিলাম। তো আমাকে কেমন লাগছে একটু বলো তোমরা প্লিজ। তারপরে দেখো আমরা ফাইনালি আমরা অটো থেকে নেমে বাস এসে গেছিলো, তো আমরা বাসে তো বসে গেছি। তারপর আমরা দুজনে, আমি আর আমার আবির ছিল, তো আমরা ফাইনালি বাস থেকে প্রায় নেমে যাব, এইবার এসে গেছি। দেখো চিড়িয়াখানা কিছুটা আগে আমাদের নামিয়ে দিয়েছিল, তারপর আমরা নেমে গেছিলাম চিড়িয়াখানার সামনে। তারপরে দেখো আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি, তারপর তোমাদের সবটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সবাই আগে তারপর দেখো আমরা বাঘ দেখে এইদিকে দেখলাম পাখিগুলো ছিল, পাখির দিকে চলে এসেছিলাম আর ভীষণ মজা করছিলাম। সবটাই তোমাদের সাথে দেখাবো। এই দেখো পাখি দেখছি আমরা। তারপর দেখো পাখি দেখার পর তোমাদেরকে দেখাচ্ছি, আর আমি খুব মজা করছিলাম, একটু মাঝে মাঝে সেলফিও তুলে নিচ্ছি। ওই তো মোড়ের সামনে আছে মারো আর জানো তো প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল না ফার্স্ট জানুয়ারিতে, তোমাদের কি বলবো। আর তোমরা জানো না আমি না এই ভিডিওটা এডিট করতে পারিনি, তো আজকের আমি এডিট করে ছাড়ছি, তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও। আর প্রচুর ভিড় ছিল, এত ভিড় ছিল মানে ভাবা যায় না। তো এই ভিড়ের মধ্যে তবুও মজা হচ্ছিল যে আমরা দেখছিলাম। প্রতিটা জিনিস তোমাদেরকে হয়তো ঘুরে ঘুরে দেখাতে পারবো না, কেননা এত ভিড় ছিল, আমি ক্যামেরাটা ভালো করে ধরতে পারছিলাম না। ওই যে যা তুলেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তারপর দেখো এদিকে আবার একটু পুতুল একটু সেলফি তুলে নিল, আর আমরা একটু মজা করছিলাম, খুব আনন্দ করছিলাম, তো ভীষণ মজা করছিলাম। তারপরে এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে খাওয়া দাওয়া মজা একটা তো অন্যরকম থাকে। আর ফার্স্ট জানুয়ারি তো অন্য ব্যাপার থাকে, তাই না বলো। ওই দিনটা তো বলা যায় না, সব জায়গায় ভিড় থাকে। তারপর দেখো আমরা আবার হেঁটে অন্যদিকে যাচ্ছি। এদিকে আমি দেখতে পাবি। আরে এই তো এই যে নেকড়ে এই যে ঘুমাচ্ছে, হিংস্র হয়, খুব হিংস্র হয়। খাঁচার
ঘুমাচ্ছে ভেতরে ভেতরে ঘুমাচ্ছে হচ্ছে হচ্ছে চ চ চ বেরিয়ে যা বেরিয়ে বেরিয়ে চ চ চ ব্যাস ব্যাস আর উঠবে না যা যা হয়ে গেল যা আর উঠবে না আর উঠবে না জলের মধ্যে চলে আর উঠবে না হয়ে গেল এদিকে তো জিরাফ অনিল কই জিরা দেখতে পেয়েছো হাতি এদিকে ঘুরু করে না তোলা যাচ্ছে, এটা ভালোই দেখা যাচ্ছে। হাতি আবার কি দেখবে, হাতি তো এমনি দেখতে কি সবাইকে। এদের খেতে দেয় কখন জানো? 6টার পরে। তুমি জানো ও 6টার পরে খেতে দেয়? তখন সবাইকে বিয়ে করে তখন খেতে দেয়। তারপর দেখো আমরা এদিকে সাপের ঘরের দিকে যাচ্ছি আর সবটাই তোমাদেরকে দেখাবো। কি কি সাপ আছে দেখি, কি কি সাপ আছে দেখাই। কোনো সাপ নেই, কিছু দেখতে পাচ্ছি না, কোনো সাপই কিছু নেই। এদিকে সাপের ঘর করে রেখে দিয়েছে। কিছু অ্যানাকোন্ডা করে এসেছি, কি পাচ্ছি না। তারপর দেখো আমরা প্রায় সবটাই দেখেছি আর সবটা তো ভিডিও তুলতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। কেন বলো তো, প্রচুর ভিড় ছিল আর ওই জন্য ভিডিও তুলতে পারিনি। আর এইবার বসলাম, বসে একটু কথাবার্তা বলছি তোমাদের সাথে। এই যে এক জায়গায় বসেছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি সবাই মিলে। এই যে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। হাই বলে দাও, আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের ঘোরা হয়ে গেছে। চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, এবার 5 জনে বাড়ি। তারপর দেখো বেরোনোর সময় হরিণগুলো আছে, এই হরিণগুলো একটু ভিডিও করে নিচ্ছি কেন তোমাদেরকে দেখাতে হবে। আর জানো তো এই দিকে আমরা আসিনি, কেন এত বড় এলাকায় কোন দিকে যাব মনে হচ্ছে সবটাই একই লাগে। তো যাই হোক, বেরোনোর সময় সামনে পড়ে গেল, এগুলো তো সামনেই পড়ে, তো এগুলো ছবিগুলো একটু তুললাম, ভিডিও করলাম। তারপর তোমাদের দাদাভাই দৌড়ে দৌড়ে এসে বললো চলো শিম্পাঞ্জিটাকে দেখবে। তো এসে গিয়ে দেখি সেটাও ঘরে ঢুকে গেছে। তো ফাইনালি এটাও আমার দেখা হয়নি। তোমার দাদাভাই দেখেছিল, আমি দেখতে পাইনি, কারণ আমার তখন প্রচুর পা ব্যথা করছিল বলে বসেছিলাম আর দেখতে পাইনি। আর এসে দেখি সে ঘরে ঢুকে গেছে, মহারাজকে দেখতে পাইনি। যাই হোক, কপালটাই ব্যাট লাগছিল। সবই ঘুরেছি কিন্তু এইটুকুনি দেখতে পারলাম না। তো ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার সময় তারপর আমরা বেরিয়ে আসার পর এখানে একটা হ্যাপি নিউ ইয়ার লেখা ছিল, তো ওইটাকে আমি একটু ভিডিও করলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। বন্ধুরা, এই ছিল আমার একটা ছোট্ট ব্লগ, তোমরা প্লিজ দেখো।